হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন কলকাতা টেল। আর আমি দেবাঞ্জন মোটামুটি রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি আমরা ঝিলিমিলি যাচ্ছি এবং এই হলো বাইক। এখানে গড়িয়া স্টেশনের জ্যামগুলো কাটিয়ে আগে বেরোই। যে দাদার সাথে যাচ্ছি দাদার সাথে দেখা হলে দাঁড়িয়ে গ্লাভসটা পরে নেব, জ্যাকেট পরে রাইডিং গিয়ার পরলে প্রচণ্ড গরম লাগতে থাকে। বিশেষ করে এই প্যাকিং করাটা খুব ডিফিকাল্ট। কুকুর তাড়া করছে। এই মাছের বাজার, প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। আমাদের ডেস্টিনেশন হলো ঝিলিমিলি এর আগেও গেছি, খুব সুন্দর জায়গা, খুবই কাছে, খুব কাছে বলতে এই 250 কিলোমিটার মতো। তাও যেতে সময় লাগবে 5 ঘন্টা 5.5 ঘন্টা মতো। এই অনিলদাও চলে এসছে, আমরা এখন বেরোবো আইল্যান্ড পার্ক থেকে। এখন ঘড়িতে সময় ওই 5টা 15 মতো। রেডি, চলুন রাস্তা দেখা হবে এবার। আশা করি আরেকজন রাইডার যাওয়ার কথা আছে, জানি না যাবে কি, এখনো অনিশ্চয়তা। শ্রীগুড়ি যায়। হাইওয়েতে কতটা ফগ পাবো বুঝতে পারছি না, আশা করি তেমন একটা পাবো না, আবার পেতেও পারি, বলা যায় না। হুইলস অন ভ্যাকেশন, এটা হলো অনিলদার চ্যানেল। দুটো সেম বাইক, অনিলদারটা হচ্ছে কাজা ব্রাউন আর আমারটা হচ্ছে ক্যামেট হোয়াইট। হিমালয়ান 450-তে এই কালার ভেরিয়েন্ট, এছাড়া আর কোনো আপগ্রেডেশন নেই। সুপার কমফোর্টেবল বাইক, যাই বলো না কেন। সকালবেলাও গাড়ি কমে না। স্যাটারডে আজকে, কালকে ফিরবো সানডে, তো সানডে ফেরার সময় তো কম পাবো ট্রাফিক। কোলাঘাটে ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার, বা কোলাঘাটে চাটা অন্তত খাবো, তারপর একটু এগিয়ে গিয়ে কোথাও না হলে ব্রেকফাস্ট করা যাবে। তখন একটু লাগেজগুলো চেক করে নিতে হবে ঠিকঠাক আছে। তাড়াহুড়ো করে বেঁধেছি তো, টপ বক্স লাগালে অবশ্যই এই একটা সুবিধা। কিন্তু আমি ব্যাগ ইউজ করি, ভাইটারা ব্যাগটাও খুব সুন্দর, সিঙ্গেল জার্নির জন্য একদম অসাধারণ। মোটামুটি 3-4 দিনের জামা কাপড় জিনিসপত্র ঢুকে যাবে। আমার ব্যাগ তো তাও ফাঁকা আছে। শীতের সকালে একটু রাইড, আর কি চাই? এ পুরো বয়েজদের ড্রিম, তার সাথে যদি থাকে ড্রিম বাইক, হিমালয়ান 450 ইজ আ গুড চয়েস ইন অ্যাডভেঞ্চার সেগমেন্ট। তবে এখন টিভিএস এর একটা বেরিয়েছে RTX, ওটাও আমার একটু টেস্ট রাইড নেওয়ার ইচ্ছা আছে। কীরকম, কতটা কোয়ালিফাই করে বা জাস্টিফাই করে একটু দেখার জন্য। নেব না, অবশ্যই নেব না। আশা করি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে, দা 42 দেখাই যাচ্ছে না। এইখানে এলে কিন্তু দা 42 বিল্ডিংটা দেখা যায় মা ফ্লাইওভার থেকে। হালকা বিস্তর আছে কুয়াশা, ভালোই ঠান্ডা পাচ্ছে, কিন্তু বেশ পায়ে অনুভব হচ্ছে। টেম্পারেচার বাইকের মিটারে যা দেখাচ্ছে 22 ডিগ্রি, আমার মনে হচ্ছে তার থেকে অবশ্যই কম আছে। এখানে একটু 2-3 ডিগ্রি 3 ডিগ্রি মতো বেশি দেখায়। ওয়েদার দেখলে বুঝতে পারবো, অ্যাকচুয়াল ওয়েদার তো দেখিনি। আশা করি ওই প্লেজেন্ট ওয়েদার, 18-19 ভালো ওয়েদার একটা। চলে এসেছি সেকেন্ড ব্রিজ, এটা হচ্ছে আমাদের কলকাতাবাসীদের গেটওয়ে। ধোসা এসে গেছে, ব্রেকফাস্ট করছি এখানে। অনিলদার ধোসা আর আমাদের ধোসা, দুজনেরই ধোসা, মশলা ধোসা, বেশ বড়ই সাইজ।
চাটনি দিয়েছে আর সাম্বার দিয়েছে, ভেতরে আছে দেখা যাচ্ছে ভালো। হেলমেট গুলো এখানে দিয়ে দিয়েছি, চার্জও দিয়ে দিয়েছি, বাট এটা তো ডাউন হয়ে গেছে। এটা চাটা এখানে সুপার ছিল, হাফ গ্লাস ভর্তি, টেস্টও ভালো। রেস্টুরেন্টের নাম ঠিক জানি না, দেখে বলতে হবে। বাইরে গিয়ে রেস্টুরেন্টের নামটা দেখে দেবো। নিউ তারামা হোটেল। ও, নিউ তারামা হোটেল। চাটা সুপার, জানি না কত দাম, তবে আশা করি 20 টাকা হবে। ভালো হলে দাম দিতে আর খারাপ লাগে। এই ফিচার্সটা ইউজ করছি, মানে এয়ারপডটাকে মাইকের মতো ইউজ করছি, জানি না কতটা কোয়ালিটি ভালো হবে। এবার একটু পর ভিডিওটা দেখার সময় বুঝতে পারবো কতটা কোয়ালিটি ভালো। দেখ, এবার যদি শোনা যায় তাহলে বুঝতে পারবো ঠিক আছে মাইক হিসেবে কাজ করা যাবে। স্টপ করে দিই। নিউ মা তারা হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি, সব রেডি। এই হলো অনিলদা রেডি হচ্ছে, হেলমেট পরবে, আর আমি রেডি। এখানে কিছু একটা অ্যাশ উঠছে অনেকক্ষণ থেকে, ইরিটেটিং লাগছে। 40 মিনিট মতো ব্রেক নিলাম কোলাঘাটে। চাটা অপূর্ব ছিল, চাটা খেলাম, আর এখন ম্যাপ নেভিগেশন অন করে বেরিয়ে গেছি, সোজা ধরেছি। ভালো লাগছে বেশ, ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে এখানটায়, কারণ রোদটা উঠেছে ভালোই। এখন বাজে 7:50, আর আমরা এখানে ঢুকলাম প্রায় ওই 7টা নাগাদ। খড়গপুর বাইপাস হয়ে এখন আমরা মিদনাপুরের রাস্তায় ঢুকে গেছি, ওই ব্রিজের তলা দিয়ে আর কি, ডান দিক নিয়ে নিয়েছি, খড়গপুরের ঠিক আগেই। এখন কত দেখাচ্ছে, 107 কিলোমিটার, 107, খুবই কাছে, বেশিক্ষণ লাগবে না। আমরা একটু ফটো তুলতে তুলতে বা ফটোগ্রাফি করতে করতে যাবো, ইচ্ছা আছে। এখানে একটু ভাবছি ফটোগ্রাফি করে তারপর যাব। ফটো সেশন কমপ্লিট, এই রাস্তা ছেড়ে এবার বেরোবো। সেম অ্যাজ কাকড়াঝোড়ের রাস্তা। এই মিদনাপুর টাউন দিয়ে ঢুকে গেলে খুব মুশকিল হয়, বেশ ভালো জ্যাম পাওয়া যায়। তবে কাকড়াঝোড় যাওয়ার সময় যে রাস্তাটা প্রচুর খারাপ পেয়েছিলাম, জানি না এখন খারাপ পাবো কিনা অতটা। লাইনারটা খুলে ফেলে বেশ আরামদায়ক লাগছে, লাইনারটা ছিল বলে এতক্ষণ অস্বস্তি লাগছিল। ঠান্ডা অবশ্যই খুবই ছিল, ভালোই ছিল, কিন্তু এখন ঠিক আছে, একটু হাওয়া পাস হচ্ছে, রোদ উঠে গেছে তো মেনলি। একদম স্ট্রেট রাস্তাটা, দারুণ লাগছে, একদম সোজা, এই সোজা একদম স্ট্রেট, অসাধারণ অসাধারণ। বলুন। ওকে খাবারটা বলে দিতে হবে, ফোন করেছে। ও, হোটেল থেকে ফোন এসেছিল, দুপুরে চিকেন ভাত বলে দিয়েছি, আর অনিলদার তো ভেজ, জমিয়ে চিকেন খেতে হবে। ওদের খুব সুন্দর শালপাতা চিকেন করে, ওটা গিয়ে অর্ডার দিলেও হবে, গিয়ে বলে দেবো, ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবো। চিকেনই চিকেন, একটু দেশি চিকেন পাওয়া গেলে আরও সুন্দর হতো, দেশিটা তো পাওয়া যাবে বলে মনে হয়, ব্রয়লারই খেতে হবে। এই হলো লোকেশন চা খাওয়ার জন্য, আর এই হলো চায়ের দোকান। আমরা মুড়ি ঘুগনি একটা নিয়ে মোটামুটি হাফ হাফ করে নিচ্ছি, মুড়ি ঘুগনি নিচ্ছি এইখানে, সুন্দর। মুড়ি ঘুগনি সহযোগে টিফিনটা ভালোই হলো। আমরা এখন মোহনপুর ক্রস করছি, সামনে গরুর পালক ক্রস করছে। মুড়ি ঘুগনির পরিমাণটা এতটাই যে আমরা একটাই নিয়েছি, অনিলদার আমি হাফ হাফ খেয়েছি। মুড়ির কোয়ালিটি অসাধারণ অসাধারণ, ঘুগনিটাও সেরা, আর একটা পাতা মানে পুরো ভর্তি।
11টা বাজে, অথচ গরম কিন্তু লাগছে না, প্লেজেন্ট ওয়েদার। টেম্পারেচার 28 দেখাচ্ছে, বাইকে টেম্পারেচার 28 দেখাচ্ছে, মানে আরেকটু কম হবে। হাওয়া দিচ্ছে তো, প্রচণ্ড উইন্ডি, ধাক্কা লাগছে বাঁদিক, কারণ বাঁদিক ডান দিকে তো পুরো ধাক্কা লাগছে। অসাধারণ। এখান থেকে ঝাড়গ্রাম হচ্ছে স্ট্রেট 13 কিলোমিটার। এই যে এই লেফট টার্নটা হচ্ছে, এইদিকে লেফট টার্নটা হচ্ছে কাঁকড়াঝোড়, একই, জাস্ট এই পাশে ঝিলিমিলি, ওই দিকে কাঁকড়াঝোড়। সামনের রাস্তাটা অসাধারণ অসাধারণ। স্যাডলিং করতে করতে যাওয়া যাবে, এত সুন্দর। এই কার্ভগুলো খুব দারুণ লাগে, অসাধারণ। আর 20 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। ও মাখনের মতো গ্লাভসগুলো খুলে দিলাম, এসেই গেছি, আর বেশিটা ডিস্টেন্সও নেই, হাতটাও বেশ ঠান্ডা, হাওয়াটা লাগছে, খুব সুন্দর লাগছে জ্যাকেটের। ও নাইস নাইস নাইস, ও মাখন রাস্তা। অসাধারণ অসাধারণ, লাল জলকে বেলপাহাড়ি, কিন্তু বেলপাহাড়ি, সত্যিই বেলপাহাড়ি, অসাধারণ। দেখুন একবার ভাবুন, আমাদের কাছে পিভিআর আছে, সিনেপলিস আছে, আয়নক্স আছে, আমরা যখন চাই জোম্যাটো সুইগি করে খাবার আনিয়ে নিচ্ছি, রাত্রির 11টা 12টা 1টা, 24x7 ব্লিঙ্কিট সাপ্লাই দিচ্ছে খাবার দাবার সব কিছু। অথচ এই মানুষগুলো যারা এখানে থাকে, তাদের কাছে কোনো প্রসাধন নেই ভাবুন, না আছে অর্থ, না আছে ঠিকমতো ব্যবসা, না আছে কিছু, শুধু চাষাবাদ, কৃষিকাজ, যাতায়াতের কি অসুবিধা ভাবুন। অথচ আমরা এখানে ঘুরতে আসছি, অথচ তাদের এখানে নিত্য প্রয়োজনীয় নিত্যদিন কাটে। প্রাইমারি স্কুলগুলো আজকে ছুটি আছে, না আছে ভালো হসপিটাল, কত দূর কোনো রোগ অসুখ বিসুখ হলে কত দূর টাউনে যেতে হয়। সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, সুস্বাস্থ্য কেন্দ্র ভর্তি। এতক্ষণ এত সুন্দর রাস্তা কাটিয়ে এসছে তো, এই রাস্তাটা আর পোষাচ্ছে না। বেলপাহাড়ির রাস্তা এত সুন্দর। কত কিলোমিটার হলো দেখি, 237। এই যে অরণ্য অবকাশ, বাঁদিক। হ্যাঁ ঠিকই যাচ্ছি, কারণ আগের বার যখন এসেছিলাম আমার মনে আছে, এই পুরো ওখান থেকে পুরো ফাঁকা, চারিদিক পুরো নিস্তব্ধ, অন্ধকার হয়ে যায় পুরো। ওই যে সামনে দেখা যাচ্ছে, রাইট রাইট রাইট, মনে পড়েছে, এই যে ওই যে সেই স্লিপটা। আমার ছেলে ওখানে কম মজা করেনি, দারুণ মস্তি করেছে। চলে এসছি আমাদের অরণ্য অবকাশ। ও নাইস, ময়ূর ঠয়ূর বসিয়ে রেখেছে এখানে, আবার এইখানটা আবার একটা সুন্দর ময়ূর বসিয়ে রেখেছে। এখানেই তো মনে হয় পার্কিং, জিজ্ঞাসা করেনি একবার? হ্যাঁ একবার জিজ্ঞাসা করেনি।
এখানেই বাইক রাখতে হবে না ভিতরে ঢুকিয়ে দেবো? এখানে হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম কই ছিল না তো, ময়ূরটা কার তোমাদের? চলে এসছে। জঙ্গল থেকে আসে যায়, আমাদের এখানে টুকটাক খাবার পায় তো। হ্যাঁ, আপনি স্যার আগের বারে এসেছিলেন? 2 বছর আগে এসেছিলাম। এখন তো চিনতে পারছি না স্যার। হ্যাঁ, ওই লাস্টের দিকের রুমটাই ছিল, একই রয়েছে, চেঞ্জ হয়নি কিছু। আজকে স্যার কোনটা? এইটা এই সামনেরটা? এই লাস্টের দিকে দিতে পারলে না, খালি নেই নাকি? কাল থেকে বুকিং হয়ে ও কি সুন্দর ওই লাস্টের দিকে গুলো। সাইড সিনের জন্য গেছে। আচ্ছা, হলো আমাদের বাইক, দেখা যাচ্ছে না, এইখানে রয়েছে, এইখানটায় রয়েছে, সামনে করে দিতে হবে। ঢুকেছি এবং ড্রেস চেঞ্জ করে চাও চলে এসছে। খবরের কাগজটা বাকি আছে, খবরের কাগজ। ও, ময়ূরটা এখানে দৌড়াদৌড়ি করছে মুরগির পিছনে। ময়ূর আর মুরগির মধ্যে ডিফারেন্স নেই এখানে। ময়ূরটা সামনে যাই। হাই মুরগি, ভালো কাঁকড়া ঝোলে তো দেখতে পাইনি, এখানে ময়ূর মুরগির মতনই চড়ে বেড়ায়। এই হলো এদের খাবার দাবারের জায়গা। আর এইখানে হচ্ছে একটা কটেজ, দুটো কটেজ, তিনটে কটেজ, তিনটেতে দুটো করে রুম, মানে 6টা রুম। আর এখানে কিছু হ্যাং আউট প্লেস আছে, আর এখানে কিছু কিডস সেকশন আছে। এখানে স্লিপ, আমার ছেলে তো যথারীতি দারুণ চড়েছিল আগের বছর এসে। আর এটা হচ্ছে এদের এন্ট্রি গেট, এটা পার্কিং। এইখানে বাইকগুলো পার্ক করা আছে আমাদের। পুরো ফুল হাউস রয়েছে, সব কটাতেই লোকজন ভর্তি। দুটো ফ্যামিলি মনে হয় এসছে। চলুন চাটা খেয়ে কথা বলি। হাই, দারুণ। পেখম তুললো না পাঁদু দিল, পুটু দিল, বুঝতে পারছি না। সর্ষে ক্ষেত, তার সাথে ময়ূর আর মুরগি দুটোই একসাথে। আমাদের রুম বিশাল বড়, খুব সুন্দর। আমরা দুজন ছেলে তো, কোনো অসুবিধা নেই। এই পার্টিশনটা ভালো লাগে, দুটো আলাদা করে বেড আছে। হ্যাঁ, এটা আরামসে শোয়া যাবে, ছড়িয়ে ছিটিয়ে শোয়া যাবে। পার্টিশনটা খুব ভালো লাগে। হাত পা 3জন আরামসে শোয়া যায় এতে, আরামসে 3জন তো মানে কোনো কথাই হবে না। আরামসে 3জন। এই হলো একটা চেয়ার, এই হলো চেয়ার। চেয়ার আমাদের লাগবে না, চেয়ার আমাদের জিনিসপত্র থাকে। দুটো জলের বোতল দিয়েছে, জানি না চার্জেবল কিনা। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ছিল, ড্রিঙ্কটা নেই, এখন পেটে চলে গেছে। এখানে ছিল টয়লেটারিজ আছে। টয়লেটারিজও দিয়েছে। আগের বছর তো যখন এসেছিলাম তখন কিছুই ছিল না, বুঝছো, নতুন নতুন ছিল। টিভি আছে, টিভি দেখার লোক নেই। অল আউট আছে, আর একটা সুন্দর ওয়ার্ড্রোব আছে। সুন্দর না হলে আমাদের কাজ চলে যাবে। দেখি, বাহ, বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে। আবার এর মধ্যে এটাকে পুট করে দিই, হেলমেটটাকেও আমিও রেখে দিই। ঢুকে যাবে। এটা দাও, উপরে দাও, উপরে দাও। হ্যাঁ, হ্যাঁ, এটার দাম এই ছোট সাইড করে দিই। এটাতে পুট করে দিই, আরো জায়গা পাওয়া যাবে। চার্জিং এ দিয়ে দিই সবগুলো, যেগুলো চার্জ নেই। চলুন দেখা হচ্ছে একেবারে খাবারের জায়গায়। এখন বাজে সময় 3:40। আমরা এখন বেরিয়েছি সুতান ফরেস্টের জন্য আর তালবেরিয়া ড্যাম। খাওয়া দাওয়া ভালোই হলো। চলুন তাহলে রাস্তায় দেখা হবে। আমরা এখন বেরিয়েছি সুতান ফরেস্টের উদ্দেশ্যে আর তালবেরিয়া ড্যাম। বাজে এখন সময় 3:15। দেখি সুতান ফরেস্ট আর তালবেরিয়া ড্যামটা কেমন লাগে। এখানে কোনোদিন আসেনি আগে, ঝিলিমিলি এসেছি, কিন্তু বেসিক্যালি সুতান আর তালবেরিয়াতে যাওয়া হয়নি। এইরকমই কেস ঘটেছিল, আমাদের খেতে খেতে 3:30 বেজে গেছে, তারপর আর এনার্জি হয়নি, যে যার মতো ঘুমিয়ে পড়েছি। একটু রেস্ট নিয়েছি, আড্ডা মেরেছি, এই করেছি। ওই রাস্তাতেই বেরোতে হবে, মানে যেখান দিয়ে এসছিলাম সেদিক থেকে গিয়ে মেবি
ডান দিকে মনে হচ্ছে 24-25 কিলোমিটার। রাইডিং জ্যাকেট তো পরিনি, একটা উইন্ড চিটার পরেছি আর একটা টি শার্ট আছে ভিতরে। জানি না কতটা ঠান্ডা লাগবে বা গরম লাগবে কি বুঝতে পারছি না। আচ্ছা, এখান থেকে রাইট। এখানে খুব সুন্দর সুন্দর ময়ূর আছে, বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায় ময়ূর, এই বনগুলোতেই থাকে। তা আমাদের অরণ্য অবকাশের রিসোর্টেও একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। করলাম সুতান ফরেস্টে, পুরো জঙ্গল, এটা পুরোটাই জঙ্গল, আর রাস্তায় বেশ নুড়ি কাকড় ভর্তি, মানে স্কিট করার প্রবাবেল চান্সেস। আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু যদি কেউ স্কুটি টুটি নিয়ে আসে তাহলে কিন্তু ভালো সমস্যা হবে, ভালো রকম স্কিট করবে। আর বৃষ্টিতে সমস্ত স্টোন চিপগুলো উঠে গুঁড়ি হয়ে গেছে, বা বেশ উপরেও আছে অনেকটা, না চাকা একটু স্কিট করছে, আর অনেকটা নিচে আছে, অনেকটা উঁচু, হ্যাঁ ভালো উঁচু আছে। এই সুতান ফরেস্ট থেকেই সম্ভবত কোনো ওয়াচ টাওয়ার থেকে ডালমা হিল দেখা যায়, বা ডালমা হিল বলে এরকম কোনো এরিয়া আছে, সেটা জানতে হবে ঠিকঠাক, আমিও জানি না। এই আবার ঢাল, কেউ যদি সিঙ্গেল আসে না আসাই ভালো। আমি জানি না, এখানে নিশ্চয়ই একটা দিকে হয়তো কোনো লোকালয় বা কিছু থাকতে পারে, কিন্তু আমার আশেপাশে আমি যা দেখছি পুরোটাই জঙ্গল। আর গাড়ি আসতে চালানো, আবার নোটিশ বোর্ড আছে। অনেকটা উঁচুতে উঠেছিলাম, আবার নামছি, অনেকটাই নামছি। আর এখানে একবার ঠিকঠাকভাবে ব্রেক মারা মানেই, অনিলদা ওই জন্য ইশারা করছে, সাইন দিচ্ছে যে আসতে করো। একবার ব্রেক মারা মানেই আপনি গেলেন। ও আরো অনেকটা কাটসিপ আছে। এটা যদি বাঘ ঠাক বেরিয়ে আসে, এখন জানি বাঘ নেই, তাও যদি একটু বেড়ে ওঠে দারুণ লাগবে কিন্তু। আবার উঠছে, আবার অনেকটা উঠছে। দারুণ তো, পাইপ ফেটে জল পড়ছে নাকি এরকমই কিছু একটা ব্যাপার আছে। প্রচুর নিচে, এটা ডিরেক্ট চোখে পড়ছে রে আলোটা। সানভাইজারটা নামাতে হবে। ও সানভাইজার নামিয়ে দিলে আবার কিছুই দেখা যাচ্ছে না। অনেকটা নিচে, আরো উপরে উঠছে। কেউ নেই আশেপাশে, এখানে সমস্যা, ভয় লাগে। বাইকটা যদি কোনো গন্ডগোল হয়, গন্ডগোল হয়ে গেলে গড়বড় হয়ে যাবে। সুতান ফরেস্টের ওয়াচ টাওয়ার, আর এইখানে আছে লেক, এর পিছনে যাব। আর এখানে ক্যাম্প, যদিও বা অনিল দাই বললো, এগুলো গাইড করে দিল। এই নুড়ি পাথরগুলোর জন্য এত পরিমাণ চাকা রোটেট হচ্ছে, আর এত আপ ডাউন, মনে হচ্ছে যাবো যাবো। সুতান লেকের অবস্থা তো খারাপ, কেউ নেই, আমরাই শুধু, পুরো ফাঁকা এরিয়াটা।
1 2 3 এ না শক্ত আছে বাপরে যেভাবে চারটে কাঠ আর এই গর্ত পড়লে ডোবার মতো তো কিছু নেই এই কিন্তু লোকেশনটা দেখো, এটা ও এত সুন্দর লাগছে, এটা ক্যামেরা জাস্টিফাই করবে না, একদমই করবে না এটা। ড্রেন মনে হচ্ছে ক্যামেরায়, বাট তবে সুন্দর লাগছে। সুতান ফরেস্টের রাস্তাটা অসাধারণ, আর সুতান ফরেস্টের এই এনভায়রনমেন্টটা এটাও অসাধারণ। এই হলো লেক, আর লেকে আসার রাস্তাটা চারটে কাঠের ওপর দিয়ে, সাংঘাতিক ব্যাপার। এই হলো সুতান ফরেস্টের লেক। চেষ্টা করছি যতটা দেখানোর, কারণ এইবার দেখুন আমরা খালি চোখে এই রকমই দেখছি, কিছুটা প্রায় এই রকম দেখছি, ক্যামেরা সেটা, এই যে আলো ছায়ার খেলা, এটা অপূর্ব লাগছে এখানে। সুতান ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তালবেরিয়া ড্যামের দিকে। তালবেরিয়া ড্যামে যাব, কিন্তু বাজে প্রায় 4:30। জানি না কতক্ষণ অন্ধকার থাকবে বা না থাকবে, দেখা যাক। মানে অন্ধকার হয়ে গেলে তালবেরিয়া ড্যামে মজা পাওয়া যাবে না, কিছুক্ষণ অন্তত থাকা যাবে। এখান থেকে আরও 8 কিলোমিটার, মানে ঝিলিমিলি থেকে বেরিয়ে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই 12-15 কিলোমিটার মতো যেতে হবে, তবে গিয়ে সুতান ফরেস্ট, তারপর আরও ভিতরে। সুতান ফরেস্টটা খুব সুন্দর জায়গা, নিজেদের আওয়াজ নিজেরাই শুনতে পাচ্ছি, নিজেদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি, এতটাই নিরিবিলি। এই তালবেরিয়া ড্যামটা কোন দিকে? তালবেরিয়া ড্যাম ও সোজা। ও নাইস নাইস নাইস, এই সূর্যের আলোর সাথে একদম সোজা রাস্তা। আর কলকাতা ফিরতে হবে না, এখানেই থেকে যাই, এত পছন্দ হয়ে যাচ্ছে বেলপাহাড়ি। 2 দিন থাকলে হয়তো অবশ্য বলবো আবার ছেড়ে দে মাকে দেবাচ্ছি বলে দৌড়াবো। হ্যাঁ, প্রত্যেক আধ ঘন্টায় মনে হচ্ছে যেন সেই কমছে টেম্পারেচার, হু করে 1 ডিগ্রি করে। রাতের দিকে 15 নেমে যাবে, আরও কম হবে না, জানা টেম্পারেচার তার থেকে বেশি ঠান্ডা লাগছে। তালবেরিয়া ড্যাম ওপরে চড়া যাবে। ও বাবা, ওপরে কিছু বিক্রি বার্তাও করছে, আবার লোকজন ঘুরতে আসে না। বাহ নাইস, এটা জল ফল থাকলে আর একটু ভালো লাগতো আর কি। তালবেরিয়া ড্যাম, প্রচন্ড ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর এই হলো ড্যামের ভিউ। দুদিকে এই দুদিকের সিনারিওটা অসাধারণ লাগবে, আর তার সাথে এখানে বোটিংও হয়, সব বোটিংও করছে, মানে অনেকগুলো রাইড দাঁড়িয়ে আছে এইখানটা। এই ভিউটা খুব সুন্দর লাগবে। এখানে বাইক পার্ক করে দিয়েছি, এখানে সুন্দর ফিশিং করছে এই তালবেরিয়া ড্যামে। ছোট ছোট মসকিউটো নেট টাইপের নেট দিয়ে ফিশিং করছে, যায় না কতটা দেখা যাচ্ছে, বেশি জুম করলে ফেটে যাবে, আবার আর জুম হচ্ছে না। আবার বোতল ফেলে রাখছে জাল পেতে। শালপাতা চিকেন রেডি হচ্ছে একদম অরণ্য অবকাশের গেটের বাইরে। এর আগেও দেখেছি, কিন্তু সেই সময় তো ভিডিও বানাইনি, এবার ভিডিও বানাচ্ছি। এই আগুন নিভে যেই আসবে তখন মালগুলোকে তোলা হয়, ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকা।
দেখতে এলাম তোমাদের শালপাতা চিকেন। এই হলো আমাদের শালপাতা চিকেন এসে গেছে হাজির। উড়ে গেছে নাকি? ও পাতা কিছু পাতাটা পড়বে। পুরোটাই সাইড। দাদা সুন্দর সার্ভ করে দিচ্ছে। দাদার নাম কি? স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু। বাড়ি এখানে? হ্যাঁ, স্থানীয়। শালপাতা চিকেন খেতে পারেন, অপূর্ব বানায়। প্রেজেন্টেশনটা খুব সুন্দর। প্রেজেন্টেশন এবং দাঁড়িয়ে থেকে থেকে যেভাবে পরিবেশন মানে বানাতে হয় সেটা একটা খাটনির আমার ফার্স্ট টাইম ট্রাই। ঝাড়গ্রাম এলাকায় আমি এখানেই খেয়েছি, আমার সুপার লেগেছে। আর কোথাও এখনো সেকেন্ড টাইম ট্রাই করিনি। তোমরা খাবে শালপাতা চিকেন, আমি খাবো শাল পকোড়া। রাতের ডিনার তড়কা, পনির ভুজি, 2টো রুটি, এদিকে 3টে রুটি। রুটি তো আমি খাই না জেনারেলি, তাও রুটি ট্রাই করছি। 2টো রুটি, তড়কাটা অনেকটা টেম্পটিং লাগছে, একটু তেল ফেল ঝরছে চারদিক দিয়ে। আমরাই ডিনার করছি 9:30টার সময়, পুরো ফুল হাউস, অথচ লোকজন এখনো ডিনার করতে আসেনি। হ্যাঁ, সব ঘরে আনিয়ে নিয়েছে, সেটাও হতে পারে। চলুন শুরু করা যাক, একবার ট্রাই করে দেখাচ্ছি এখান থেকে। पनीर भरता 10 तड़का এই হলো, वेज ही ऑर्डर किया मैंने भी, और ये खाना এই पड़ेगा হলো पूरा ठंडा खाना। অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:30। গায়ে লাগতে পারে, আমি নামিয়ে দিব।